আচ্ছা, আপনার কি অন্যের ভালো দেখলে মনের মধ্যে রাগ হয়? অন্যের উন্নতিতে মনের মধ্যে কষ্ট হয়? আচ্ছা, এই যে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনার কি অন্যের ভালো দেখলে মনের মধ্যে রাগ হয়? অন্যের উন্নতিতে মনের মধ্যে কষ্ট হয়, রাগ হয়? অন্যের ভালো একদম দেখতে পারেন না বুঝছি। অন্যকে কেউ যদি ভালো বলে, আপনার মনে তখন প্রচন্ড রাগ হয়, তাই না? বুঝছি, সব বুঝছি, কিন্তু কি বলুন তো, আপনি যদি এরকম রাগ করেন তাহলে কিন্তু ক্ষতিটা সামনের জনের হবে না, হবে আপনার। হ্যাঁ, আপনাকে বলছি, যদি আপনি অযথা অন্যের ভালোতে রেগে যান, অন্যের ভালোতে কষ্ট পান, অন্যের খুশিতে, অন্যের শান্তিতে, অন্যের উন্নতিতে আপনার মনের ভেতরটা ব্যাকুল হয়ে ওঠে, হিংসা হয়, তাহলে বলবো ক্ষতিটা তাদের নয়, ক্ষতিটা আপনি আপনার নিজের করছেন। বিরত থাকুন এরম মনোভাবতে। সত্যি বলছি, এতে কোনো লাভ হবে না। এইরম মনোভাবে কোনো লাভ হয় না, কারণ এই মনোভাবটাই হচ্ছে নেতিবাচক মনোভাব, মানে সবকিছুতে খারাপ বের করার মনোভাব, মানে আপনার চিন্তা ভাবনাটাই খারাপ প্রতিপন্ন হবে যদি আপনি আপনার এইরম মনোভাব নিয়ে এগিয়ে চলেন জীবনে। আসলে কি বলুন তো, আমি না চাই আমার সমস্ত শ্রোতা বন্ধুরা, যতজন আমাকে শোনে, মন দিয়ে, অবশ্যই মন থেকে মন দিয়ে যারা আমার কথা শোনে, আমি চাই না তারা কেউ খারাপ থাকুক, আমি চাই না তারা অযথা কষ্ট পাক, অযথা নিজেকে কষ্ট দিক। আর নিজেকে কষ্ট দেবার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে অন্যতম প্রথম কারণ হচ্ছে মনের মধ্যে হিংসা। হিংসা যদি একবার চলে আসে বন্ধুরা মনের মধ্যে, তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার তিন মনুষ্যত্ব ক্ষতিগ্রস্ত হতে থাকবে, মনুষ্যত্ব বোধগুলো লোপ পেতে থাকবে। আপনি দেখবেন আপনার মনের মধ্যে থেকে যত ইতিবাচক চিন্তাধারা আছে, যত ভালো চিন্তাধারা আছে, যত আশাজনক চিন্তাধারা আছে, সব আস্তে 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 মিলিয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, আর আপনি ততোধিক হিংসার পাকে ডুবে যাচ্ছেন। হতে দেবেন না বন্ধুরা, হতে দেবেন না, নিজেকে হিংসার পাকে পড়তে দেবেন না, তাতে আর কারোর ক্ষতি না হোক, আপনি কিন্তু বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবেন, মানসিক এবং শারীরিক দুই দিক দিয়ে। সত্যি বলছি, এতটুকু বাড়িয়ে বলছি না। মানছি আপনার জীবনে অনেক খারাপ দিন যাচ্ছে বা সময় যাচ্ছে, মানছি আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, মানছি আপনার কোনোটাই ভালো হচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার অবস্থার জন্য অন্যের উন্নতিকে হিংসা করবেন বা অন্যের খুশিকে হিংসা করবেন বা নিজেকে
কষ্ট দেবেন। না না না, একদম এরকম করবেন না। দেখুন, আমি আপনাকে বলছি, এরকমটা ছেড়ে দিয়ে দেখুন, আপনি অনেক ভালো থাকবেন। কখনো সমস্ত জিনিস সামনের জনের মানুষের খারাপভাবে নেবেন না, ভালোভাবে নিতে শিখুন সবকিছু। যদি আপনি খারাপভাবে নিতে শুরু করেন না, দেখবেন মানুষ যখন আপনার জন্য ভালো কিছু করবে, আপনার জন্য চিন্তা করবে, আপনার কথা ভাববে, আপনি তার মধ্যে থেকেও খারাপটাই বের করবেন। কারণ আপনার তো চিন্তা শক্তিটাই খারাপ চিন্তা ভাবার মতন হয়ে গেছে। ভালো চিন্তা সে তৈরি করতে পারে না আপনার মস্তিষ্কে। আসুন না, একটুখানি সহযোগিতা করুন নিজেকে একটু পাল্টানোর। একটুখানি খুশি নিজেকে দিয়ে দেখুন না। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি যদি হিংসা ছেড়ে দেন, আপনি অনেক ভালো থাকবেন। হতে দিন না অন্যের ভালো, তাকে এগিয়ে যেতে দিন না, তার উন্নতি হতে দিন না, তাকে ভালো থাকতে দিন না, তাকে শান্তি পেতে দিন না। তাতে তো আপনার কিছু কমে যাচ্ছে না, বা আপনার কিছু বেড়ে যাচ্ছে না, আপনার অবস্থা তো একই রকম থাকছে, তাই না? তাহলে যখন সামনের জনের কোনো কিছুতেই আপনার পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না, তাহলে শুধু শুধু আপনি নিজেকে কেন কষ্ট দেবেন? এই হিংসা নামক একটি পাকের মধ্যে পড়ে নিজেকে কেন নোংরা করবেন, যে নোংরাতে আপনি পুরো নিজেকেই খারাপ করে ফেলবেন? হাত জোর করে আজকে আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে একটা অনুরোধ করব, কি রাখবেন তো? যদি আমাকে ভালোবাসেন, যদি আমার কথা শুনে মনের মধ্যে কখনো এতটুকুও জোর পেয়ে থাকেন বা জোর পান, তাহলে আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, হিংসা নামক শব্দটি থেকে দূরে থাকুন। নিজেকে কষ্টের হাত থেকে বাঁচান, নিজেকে শান্তিতে রাখুন। অন্যের ভালোতে, অন্যের খুশিতে, অন্যের উন্নতিতে আনন্দ করতে শিখুন। দেখবেন, যখন আপনি অন্যের আনন্দে আনন্দ হবেন না, তার থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। তখন আপনি সেই মানুষটারও আশীর্বাদ পাবেন বা ভালোবাসা অর্জন করবেন। আর যখন আপনি আস্তে আস্তে করে সব মানুষের ভালোবাসা অর্জন করবেন, সম্মান অর্জন করবেন, তখন দেখবেন তারাই আপনাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে, আপনার ভালো করার চেষ্টা করবে, এবং তাদের ভালোবাসাতে, তাদের আশীর্বাদে, তাদের সম্মানে আপনি ভালো দিকে যাবেন, যেতে বাধ্য হবেন। আপনার ভালো করতে বাধ্য হবে জীবন, আর আপনার ভালো হবে। এই কথাটা মিলিয়ে দেবেন বন্ধুরা। আজকে হয়তো আমার কথাটা আপনাদের কানে নাও যেতে পারে, কিন্তু যদি এই কথাটা এতটুকু শোনেন আর এই কথা মতো চলেন, আর সেই কথাটা যদি সত্যি হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমার যে কোনো পরবর্তী ভিডিওতে। যদি আমার আজকের ভিডিও থেকে এতটুকু উপকৃত হন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্যের খুশিতে খুশি হয়ে আনন্দে মাতোয়ারা হতে থাকবেন। ভালো থাকবেন।